নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। এমন কিছু টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব, যে টিপসগুলি আমাদের প্রত্যেক দিনের কাজে লাগবে। চলুন দেখে নিই। আমাদের বাড়িতে যে এই ধরনের শার্টগুলো থাকে, বিশেষ করে সাদা শার্ট, দেখা যায় এক দুবার পরার পর কলারটা এরকম নোংরা কালো হয়ে যায়। আর এই কালো নোংরা হয়ে যাওয়া কলার, শার্টের কলার পরিষ্কার করতে গেলে অনেকটা সময় ঘষতে লাগে, খাটনি করতে লাগে। কোনো রকম ডিটারজেন্ট পাউডার ছাড়াই এটাকে পরিষ্কার করে নেওয়া যায়। এখানে আমি দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ বেকিং সোডা। যে বেকিং সোডা আমরা রান্নায় খাই, সেই সোডা দিয়ে এখানে একটি পুরনো টুথব্রাশের সাহায্যে দেখুন সামান্য পরিমাণ জল দিয়ে আমি একটু ডলে নিচ্ছি। বেকিং সোডা কিংবা ভিনিগার সাদা কাপড়ের নোংরা তুলতে দারুণ সাহায্য করে। কয়েক সেকেন্ড একটু ডলে নিয়েছি, দেখতে পাচ্ছেন শার্টের কলারটা পুরো কিন্তু প্রথমে কালো ছিল। আর এইভাবে কিন্তু আপনারা আপনাদের বাচ্চাদের স্কুলের সাদা শার্টগুলোর কলার পরিষ্কার করতে পারবেন। খাটনি আপনাদের অনেকটা কম হবে। কতটা সুন্দর পরিষ্কার হয়েছে আশা করছি রেজাল্টটা দেখেই কিন্তু আপনারা বুঝতে পারছেন। চলুন তাহলে পরের টিপসটি আমরা দেখে নিই। আমরা মহিলারা যখন লঙ্কা বাটি বা লঙ্কা কাটি, অনেক সময় লঙ্কা এইভাবে ভাজতে গেলেও আমাদের হাত জ্বালা করে। তাই লঙ্কার কোনো কাজ করার আগে যদি আমরা হাতে সামান্য সরিষার তেল লাগিয়ে নিই, তারপর লঙ্কা বাটার মশলা করি কিংবা এভাবে লঙ্কার বোটা ছাড়িয়ে নিই, হাত কিন্তু কখনোই জ্বালা করবে না সরিষার তেলের কারণে। অনেক সময় সর্ষে বাটার তরকারি আমরা মিক্সিতে কিংবা শিলনোড়ায় পেস্ট করলে তেতো হয়ে যায়। তাই বহুদিনের পুরনো মা ঠাকুমাদের ঘরোয়া টিপসটি অ্যাপ্লাই করতে পারেন। এখানে মিক্সিতে আমি সর্ষেটাকে পেস্ট করব, পরিমাণ মতো লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে দিতে হবে নুন। নুন দিয়ে পেস্ট করলে খুব সুন্দর পেস্ট হয়, এমনকি সর্ষে বাটা কখনো তেতো হবে না। সামান্য পরিমাণ জল দিয়ে দেখুন আমি পেস্ট করে নিয়েছি বন্ধুরা, কতটা সুন্দর পেস্ট মিহি হয়েছে, এমনকি তেতোও লাগবে না। এই ধরনের সাবানের কেসগুলোতে আমরা প্রত্যেকেই সাবান রেখে থাকি, কিন্তু তাছাড়াও দেখা যায় সাবানটা গলে যায়, সাবানের কেসটার মধ্যে সাবান লেগে থাকে, নোংরা হয়ে যায়। তাই সাবান কেসের ওপরে আপনারা এইভাবে 2 কিংবা 3টে গার্ডার, যে রাবার ব্যান্ড থাকে, সেই রাবার ব্যান্ডগুলো লাগিয়ে দিন। আমি এখানে 3টে লাগালাম। সাবান ব্যবহার করার পর গার্ডারের ওপর আপনারা সাবানটাকে রাখবেন, খুব তাড়াতাড়ি জল শুকিয়ে যাবে, সাবান কেসটাও নোংরা হবে না। অনেক সময় দেখা যায় আমাদের গ্যাস থেকে, বার্নার থেকে ঠিকমতো আগুন বের হয় না, ছিদ্রগুলো বন্ধ হয়ে যায়, এতে কিন্তু গ্যাসের খরচাটা বেড়ে যায়। এই ছোট্ট কাজটি করুন। একটি পাত্রর মধ্যে হালকা উষ্ণ জল নিয়ে নিয়েছি, জলের মধ্যে দিলাম বেকিং সোডা, সামান্য হলুদ। গ্যাসের বার্নারটাকে 5 মিনিটের জন্য আমি এখানে ভিজিয়ে রেখে দেব। 5 মিনিট পর বন্ধুরা দেখতে পাচ্ছেন বেকিং সোডার ম্যাজিক, কেমন কালো ছিল আর দেখুন কতটা সুন্দর পরিষ্কার হয়েছে। হলুদ কিন্তু এই গ্যাসের বার্নারটা যেহেতু অনেকেরই পিতলের থাকে, হলুদ পিতলের জিনিসকে পরিষ্কার করতেও সাহায্য করে। নর্মালভাবে আমি এইভাবে একটু স্কচব্রাইট দিয়ে ডলে নিলাম। এখানে অনেকটা সময় ঘষা মাজা করতে হবে না, আপনিই কিন্তু 80-90% ক্লিন হয়ে যাবে। তারপর সরু কিছু দিয়ে বার্নারের ছিদ্রর মুখগুলো এইভাবে খুলে দিতে হবে। তাহলে কিন্তু বার্নারের ছিদ্রের প্রত্যেকটা মুখ খোলা থাকলে আগুনটা ঠিকঠাক বের হবে, এমনকি গ্যাসের খরচাটাও অনেকটা কম হবে। এবার আমি আপনাদের আগুনটা ধরিয়েও দেখাবো, দেখতে পাচ্ছেন কতটা সুন্দর রেজাল্ট পাওয়া যায়। অনেক সময় আমাদের বাড়িতে বাচ্চা থাকে বা অনেকেই বেশি ঝাল আমরা খাই না, সেক্ষেত্রে কাঁচা লঙ্কার স্বাস্থ্যের জন্য উপকার, কিন্তু অনেকের কাঁচা লঙ্কার তরকারি খেতে ভালো লাগে। তাই ঝাল যাতে কম হয়, হাতের তালুতে কাঁচা লঙ্কাটাকে নিয়ে একটু ডলে নিন। কাঁচা লঙ্কার যে ভেতরের বীজটা আছে আপনি আলাদা হয়ে যাবে। মুখটা কেটে নিলাম, দেখুন কত সহজেই কাঁচা লঙ্কার বীজটাকে আমরা আলাদা করে ছাড়িয়ে নিতে পারি। তারপর আপনারা
কাঁচা লঙ্কা তরকারিতে দুটো তিনটেও দিতে পারেন, ঝাল হবে না, কিন্তু তরকারির থেকে কাঁচা লঙ্কার সুন্দর গন্ধ টেস্ট পাওয়া যাবে। অ্যাপ্লাই করে দেখতে পারেন। চলুন পরের টিপসটি আমরা দেখে নিই। ফোন কম বেশি প্রত্যেকেই ব্যবহার করি, আর ফোনে নানা রকম কাজবাজ, এমনকি বই, বাচ্চারা কার্টুন এইসব তো দেখেই, কিন্তু হাতে নিয়ে দেখলে অনেক সময় চোখের ভীষণ ক্ষতি হয়। তাই ফোনের স্ট্যান্ড অনেকের বাড়িতেই থাকে না। সেক্ষেত্রে আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু এই ধরনের জামা কাপড়ের ক্লিপগুলো থাকে। দুপাশে দুটো জামা কাপড়ের ক্লিপ ফোনের এইভাবে লাগিয়ে নিলেই খুব সুন্দরভাবে কিন্তু ফোনটাকে একটা নির্দিষ্ট জায়গায় দাঁড় করিয়ে রাখা যায়। আর ফোনে আপনারা মুভি দেখতে পারবেন, বাচ্চারা কার্টুন দেখতে পারবে, ফোনটা হাতে নেওয়ার প্রয়োজন পড়বে না, এমনকি আমাদের চোখেরও কিন্তু ক্ষতিটা অনেকটাই কম হবে। পরের যে টিপসটি শেয়ার করব কাঁচকলা নিয়ে। কাঁচকলার তরকারি আমরা অনেকেই খেতে পছন্দ করি, কিন্তু দেখা যায় কাঁচকলার তরকারি কালো হয়ে যায় রান্না করার পর। এই টিপসটি অ্যাপ্লাই করতে পারেন। আমি এখানে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে দিলাম। খুব ভালো করে কাঁচকলাটাকে মাখিয়ে আমি এখানে 1 থেকে 2 মিনিট কিন্তু রেখে দেব। 1-2 মিনিট পর নর্মাল জল দিয়ে কাঁচকলাটাকে ধুয়ে নেবেন। কাঁচকলার কষটা বের হয়ে যাবে, তরকারি কখনোই কালো হবে না। এবার যে টিপসটি শেয়ার করব মোচা নিয়ে। অনেকেই মোচা মানে বাছতে ছাড়াতে ঝামেলা বলে মোচা আমরা খেতে চাই না, পছন্দ করলেও খাওয়া হয় না। তাই ছোট্ট টিপস শেয়ার করব, খুব সহজেই মোচা আপনারা ছাড়িয়ে নিতে পারবেন। দেখুন এখানে আমি মোচার যে উপরের খোসাটা বা খোলটা থাকে, এইভাবে আমি কিছুটা কিছুটা অংশ ছাড়িয়ে নিচ্ছি। পুরোটা কিন্তু ছাড়াবেন না, আর হালকা করে চাপ দিয়ে এইভাবে আমি আলগা করে নিচ্ছি। আর যে মোচার যে ফুলগুলো সেটা এইভাবেই মোচার সঙ্গেই রেখে দেব। আর জোরে চাপ দেবেন না, তাহলে কিন্তু পুরোটাই ফুলটা ভেতরেও কেটে যাবে। এইভাবে আমাদের আলগা করে নিতে হবে, যাকে বলা যায়। দেখুন এইভাবে আমি পুরোটা কেটে আলগা করে বন্ধুরা রেডি করে নিচ্ছি। আপনারা এইভাবে দুটো তিনটেও মোচা সেকেন্ডের মধ্যে মোচা ছাড়িয়ে নিতে পারবেন। এই কড়াইতে আমি বসিয়ে দিয়েছি মোচাটাকে, নুন হলুদ দিয়ে 5 মিনিট আমি এটাকে রেখে দেব। 5 মিনিটও রাখার প্রয়োজন পড়েনি বন্ধুরা, আমি এটাকে 3 মিনিট রাখতেই দেখা গেছে নরম হয়ে গেছে। এবার মোচার ফুলটা পুরোটা সমেত আমাদের কাটতে হবে। তারপর এইভাবে ছুরি নিয়ে আমরা নিচের দিক থেকে এইভাবে টান দিলেই মোচার যে শক্ত অংশটা আছে কত সহজে একসঙ্গে বের হয়ে গেল। দেখুন একটি একটি করে ছাড়ানোর প্রয়োজন নেই। আর বন্ধুরা এবার আপনারা বলতে পারবেন যে শক্ত মতো অংশটা থাকে ওপরের, আমি এখানে মোচার ভেতরের কচি অংশটা নিয়েছি, তাই সাদা শক্ত মতো অংশটা কিন্তু নেই। আর দেখুন যে অংশটা সহজে সেদ্ধ হয় না, কত সহজেই কিন্তু বাছা হয়ে যায়, তাই না? আর এইভাবে যদি আমরা মোচাটাকে ছাড়িয়ে নিই, সময়ও কম লাগবে, সেই সঙ্গে কিন্তু বন্ধুরা আমরা অনেকটা মোচাও কেটে নিতে পারবো। আর এইভাবে মোচা কাটলে আমাদের হাতে মোচার কষের কারণে কখনোই কালো হবে না হাত। দেখুন কত সহজে এইভাবে ধরে একটুখানি আলতো করে, কিন্তু জোরে নয়, আলতো করে একটু চাপ দেবেন, মোচাটার বাড়তি অংশটা বের হয়ে যাবে। পরের যে টিপসটি শেয়ার করব উচ্ছে নিয়ে। উচ্ছে খাওয়া স্বাস্থ্যের জন্য ভীষণ উপকার, কিন্তু উচ্ছের বীজটা শরীরের জন্য কিন্তু ক্ষতিকর। সেই সঙ্গে শুধু শরীর নয়, অনেক সময় হজমও হয় না। আমরা যদি এইভাবে উচ্ছের বীজটা কেটে বাদ দিয়ে দিই, তাহলে কিন্তু রান্না করার পর তেল মশলা ব্যবহার করে উচ্ছের বীজ বাদ দেওয়ার প্রয়োজন পড়বে না। ভালো লেগে থাকলে টিপসগুলি অ্যাপ্লাই করে দেখবেন।